তেল দিতে দিতে এমন তেল দেওয়া শুরু করছে, ওনার পা ধরে সালাম করতে গেছে, উনি সরায় দিছে। না, এটা আমি পছন্দ করি না, সরে সরে, আপনি কেন পা ধরতেছেন আমার? সরায় দিছে। আল্লাহ আকবার বল। এগুলো ভালো গুণ, যে কেন নেতার পা ধরতে হবে। এগুলো তেলবাজি, তেল দিবের চায় একটু টিকিট পাওয়ার জন্য, একটু নেতার নজরে আসার জন্য। এই তেল বিক্রি করতে করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলের কারণে ভাসে গেছে ভারত। এতই তেল, রাগ করতেছেন আপনারা? এই জন্য জনাব তারেক রহমান বুঝে পারছে যে তেল বাজ নেতাদেরকে আশেপাশে দেওয়া যাবে না। আচ্ছা, ওনার বয়স কতই হবে, যে বয়সেরই হোক, ওনার যে পা ধরে আপনি সালাম করতে গেছেন, উনি কি অনুমতি দিচ্ছেন? আর ওনার পা ধরে সালাম দেওয়া কি জায়েজ আছে আপনার? আপনি কেন পা ধরতে গেছেন? তার মানে অতি ভক্তি চোরের লক্ষণ। কথা বলেন ঠিক কি না? বগুড়ার ছেলে জনাব তারেক রহমান, বর্তমান বিএনপির চেয়ারম্যান, ওনার জন্য আমি দোয়া করি। এই জন্য যে সেদিন দেখলাম বাসের ড্রাইভারকে টিস্যু আগায় দিচ্ছে। এই যে পারিবারিক একটা শিক্ষা, ওনার মা ভালো ছিল, ওনার বাবাও ভালো ছিল, ওনারা ছিল দেশপ্রেমিক এবং আলেমদেরকে মহব্বত করতেন। উনিও দেখলাম একটা শোক সভায় একজন আলেমকে চেয়ার আগায় দিলেন, নিজে উঠে চেয়ার নিয়ে যা আগায় দিয়ে বলতেছে হুজুর বসেন। এই যে ভালো গুণগুলো ওনার ভিতরে দুই একটা আমি লক্ষ্য করি, এই জন্য ধন্যবাদ জানাই। আর পাশাপাশি বলতে চাই, আপনি কথা বলার সময় একটু সতর্ক হয়ে কথা বলবেন, আপনার কথার দ্বারা মানুষ যেন কষ্ট না পায়। কথা বলেন ঠিক কি না? আপনার মা যেরকম দেশকে ভালোবাসতেন, আপনার বাবা যেরকম দেশকে ভালোবেসেছিলেন, আপনি ওইরকম ভালোবাসবেন। আলেমদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অসম্মান করে আপনার মুখ থেকে যেন একটি শব্দ বের না হয়। কথা বলেন ঠিক না? তাহলে সারা জীবন মানুষের দোয়া পাবেন আপনার মায়ের মতো, বাবার মতো। আর যদি আলেম ওলামাকে মাইনাস করতে চান, ইসলাম আলাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন, তাহলে কিন্তু দোয়ার জায়গায় ঘৃণা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশা করি ওনার যে আচরণ, যে ব্যবহারগুলো আমি দেখতেছি, যে রাস্তার মধ্যে অনেক সময় ছোট্ট বাচ্চা দাঁড়ায় ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছে, সেই ছোট বাচ্চা গাড়ি থামায় দেখায় করতেছে। এই যে ভালো গুণগুলো ওনার ভিতরে আছে। আজকে বগুড়া আসবেন, বগুড়া একটা ইতিহাস হবে। আলতাফুন্নেসা খেলার মাঠ রেডি হয়ে আছে, তাকে বগুড়ার ছেলেকে বরণ করার জন্য যুবকেরা দেখলাম মিছিল করতেছে। আসার সময় বহু যুবক মিছিল করতেছে যে বগুড়ার ছেলে, বগুড়াবাসী ধন্য তারেক রহমানের জন্য। যে এলাকারই সন্তান, মনে রাখবেন ওই এলাকার মানুষ কিন্তু তার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মানে আপনারা ভুলে গেছেন। তাহলে নেতার পায়ে সিজদা দেওয়ার শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়ার শিরিক, মাথারে সিজদা দেওয়ার শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই মাথা মাজারে নত হবে না, মাথা নত হবে মসজিদে। আপনি মুসলমান হয়ে পীরের পায়ে সিজদা দেন, নেতার পায়ে সিজদা দেন, আপনার লজ্জা করে না? সিজদা পাওয়ার মালিক কি? এই পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আল্লাহ পুরো পৃথিবীর নারীদেরকে বলে দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এই জন্য খবরদার। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করার শিরিক। কথা কয় না কেন? এরপরে সন্ধ্যাবেলায় কাজ করলে শ্রমিক টাকা চাইলে বলে টাকা দেওয়া যাবে না, ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যায়, এগুলো ধারণা করার শিরিক। হাত চুলকালে নাকি টাকা আসে, বাঁধেন 3 দিন হাত দুটা খোলা রাখেন, হাত চুলকে রক্ত বের হয়ে যাবে, টাকা আসবে না, এগুলো ধারণা করার শিরিক। কথা বোঝেন? এরপরে বাজান গো আমার, কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, এগুলো হলো শিরিক। আগামীকাল আপনার তকদিরে ভাগ্যে কি হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আংটির উপরে ভরসা করে আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাচ্ছেন, ভিসা হচ্ছে না। আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপর ঢাকা, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, ওর তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক না? তাহলে ভরসা আংটির উপর
মালিকের উপরে। এরপরে বাজান জমজ কলেখানে নাকি জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কি না? নতুন বউ ছেলের বউ চা বানাই দিকে কাপটা করে ভাঙ্গে গেছে, অলক্ষণে কুলক্ষণে বউ বাড়িতে আসছে, প্রথম দিকে ভাঙ্গা শুরু করছে। মনে রাখবেন বাজান, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ছেলের বইয়ের হাত থেকে চাপ চায়ের কাপটা করে ভাঙে গেছে, এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্যের তুলনা করা যাবে? কথাকে বোঝেন আপনারা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? এরপরে চুলাশ্রয়ের দিকে চিরুনি পড়ে গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা পরে খাইয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। এরপরে আমাদের সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, কয় ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোন মুসলিম নেতা দিতে পারে না। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার। তার বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব সবার কাছে। মুসলমানের উৎসব দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি মুসলমান হিন্দুদের দুর্গার পূজায় গেলেন কেন? কথা কয় না কে? মুসলমান হয়া আপনি বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে আনন্দে সবাইকে নিয়ে মেলায় যাইতেছেন, আর আনন্দে ঠেলায় গান গাইতেছেন, মেলায় যাই রে মেলায় যাই রে। কথা কয় না কে? আপনি বলেন আপনার মুসলমান, আপনি মুসলমান বলেন না ভাই, দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? কেন গেলে? থামেন, কে গেছে? আমি গেছি বলতেছি তো, কি বলতেছেন আমি বুঝি না। তারা আমার বাপ করলেও অপরাধ, আপনি করলেও অপরাধ। সুদ ইউনুস খাইলেও, ইউনুস সরকার আছে না, উনি খাইলেও হারাম, আমার বাপ খাইলেও হারাম, আমি খাইলেও হারাম। আমরা কি হালাল কইছি? আপনি সেই জায়গায় ঢেল মারছেন, আমি তো বুঝছি যে হুজুর আপনারাও গেছেন। যারা গেছে তাদের কথা বলতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা বলেন তো বাজান, আমাদের জুমার নামাজে হিন্দু ভাইরা আসে, ঈদের নামাজে অমুসলিমের আসে, লাইলাতুল বদর এই যে মানে না, সবে বরাত আপনারা বলেন না? হ্যাঁ, লাইলাতুল বরাত মানে শাবানের মধ্য রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান। এই শাবানের মধ্য রজনীতে মসজিদে আপনারা যান না, দোয়া মিলাদ মাহফিল করেন, যে অনেক গুণা পাপ জমায় রাখছি, আজকে ভাগ্য লেখা হবে, এই নিয়তেই তো যাচ্ছে নাকি? খান তা আপনি যে গেলেন, বলেন তো অমুসলিম 2-4 জন আসে নাকি? কে ওদের ভাগ্য দরকার নাই? আসে না কে? তাহলে লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, জুমায় আসে না, ঈদের নামাজে আসে না। আপনি মুসলমান কুরবানির গরু জবাই করছেন, কি বলেন গোস্তর ভাগ নিবার আসে? কোন দিন আপনার কোন উৎসবে অমুসলিম আসলো না।